Welcome to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor প্রসেনজিৎ শিকদার। আজকে তোমাদের সামনে একটা আমি খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আসতে চলেছি। এই টপিকটা যেটা কিনা এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল থেকে শুরু করে পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস পরীক্ষায় কিন্তু আসে। টপিকটা হচ্ছে আর কিছুই না, ভেন ডায়াগ্রাম। খুবই ইন্টারেস্টিং টপিক এবং এই টপিক থেকে প্রতিটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন তোমরা পাবেই। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। তো টুডেজ সাবজেক্ট ইজ রিজনিং, অথবা তোমরা যাকে বলে থাকো জিআই, জেনারেল ইন্টেলিজেন্স, অ্যান্ড টুডেজ টপিক ইজ ভেন ডায়াগ্রাম। সবার প্রথমে আমরা একদম বেসিক পয়েন্ট থেকে শুরু করব। সবার প্রথম চলো জেনে নেওয়া যাক হোয়াট ইজ ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র বলতে আমরা কি বুঝি, চলো দেখে নেওয়া যাক। ভেন ডায়াগ্রাম ইজ অ্যান ইনক্লুসিভনেস। ভেন ডায়াগ্রাম ইজ অ্যান ইনক্লুসিভনেস। ইনক্লুসিভনেস কথাটার মানে কি? অন্তর্ভুক্তিকরণ অথবা গ্যাদারিং অফ নাম্বারস। এর মানে ভেন চিত্র হচ্ছে অনেকগুলো নাম্বার একসাথে গ্যাদার করাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। এবার এই ভেন ডায়াগ্রাম বুঝতে হলে তোমাদেরকে পরের টপিকটা জানতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ সেট। সেট কি জিনিস? কারণ ভেন ডায়াগ্রাম যখনই আমরা সলভ করতে যাব তখন কিন্তু আমাদের এই সেটের বিষয়ে জানতে হবে যে এই সেটটা কি। দেখো সেট কি? এনি ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস, এনি ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস ইজ কল্ড এ সেট। ফর এক্সাম্পল আমি তোমাদের যেরকম উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এক্সাম্পল নাম্বার 1, দেখো এই সেন্টেন্স এখানে কি রয়েছে, দেখো এখানে একটা সিরিজ রয়েছে 1 3 5 7 9 11 13, এটা কন্টিনিউয়েশন চলছে। তাহলে এই ক্ষেত্রে ডিফারেন্স কি রয়েছে? প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স ইজ 2 করে ডিফারেন্স রয়েছে। তাহলে এটা আমরা কিন্তু একটা ওয়েল ডিফাইন্ড সেট বলতে পারি। এটা একটা ওয়েল ডিফাইন্ড সেট, দিস ইজ আ সেট। কারণ এখানে আমরা কি পড়েছি? ভেন ডায়াগ্রাম ইজ অ্যান ইনক্লুসিভনেস, অর্থাৎ অন্তর্ভুক্তিকরণ অথবা গ্যাদারিং অফ নাম্বারস। এই যে নাম্বারগুলো আছে এরা কিন্তু একটা নির্দিষ্ট সেট ফলো করছে, অর্থাৎ নির্দিষ্ট একটা নিয়ম মেনে চলছে। কারণ প্রত্যেকের ক্ষেত্রেই কি ডিফারেন্স রয়েছে না? প্রত্যেক ক্ষেত্রেই ডিফারেন্স ইজ 2। নেক্সট আর একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল নাম্বার 2। এটা দেখলে আরো বুঝতে সুবিধা হবে। দেখো -14 -9, তাহলে এই 14 অ্যান্ড -9 এর মধ্যে ডিফারেন্স ইজ 5। তাহলে -5 -9, তাহলে ডিফারেন্স ইজ 4। -5 -2, ডিফারেন্স ইজ 3। 3, -2 -1, ডিফারেন্স ইজ, তাহলে এখানে 1। তাহলে এখানেও কিন্তু আমরা একটা সেট দেখতে পাচ্ছি, কারণ এখানে প্রত্যেক ক্ষেত্রে একটা কি হচ্ছে, এটাকে আমরা ধরে রাখতে পারি 2 যদি হয় 1। আচ্ছা, তাহলে প্রত্যেক ক্ষেত্রেটাকে 0 করে দিই, 0 করে দিই, তাহলে 0 হলে এখানে ডিফারেন্স কি হচ্ছে? -2। তাহলে এটাও কিন্তু একটা দিস ইজ আ সেট, কারণ এখানে কি ফলো করছে? -5, দেখো -4 -3 -2, তাহলে দিস ইজ আ সেট। কিন্তু থার্ড এক্সাম্পল এটা আমরা যদি ফলো করি, দেখো 5 9, তাহলে ডিফারেন্স ইজ 4। 9 21, ডিফারেন্স ইজ 12। 21 4 41, তাহলে ডিফারেন্স ইজ 220। তাহলে এখানে কি একটা ওয়েল ডিফাইন্ড সেট ফলো করছে? তাহলে এখানে কি একটা নির্দিষ্ট কম্বিনেশন বা নির্দিষ্ট রুল বা নিয়ম মেনে চলছে? না, এখানে কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে চলছে না। সো দিস ইজ নট আ সেট। এবার চলো আমরা কিছু ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিই বা বুঝে নিই। এক্সাম্পল 1, দেখো এখানে নাম্বারগুলো কি রয়েছে? 5 7 13 9 11, এটা 13 করে নাও, এটা 13 কেটে মুছে দিলাম। আচ্ছা 15, তাহলে এখানে প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স ইজ 2। এখানে ডিফারেন্স কত? প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এখানেও যে নাম্বারগুলো রয়েছে দেখো 5 7 21 23, তাহলে এখানে ধরো একটা নাম্বার দিলাম 19, তাহলে এর মধ্যেও ডিফারেন্স কিন্তু 2। তাহলে এইটা কিন্তু আমরা বলতে পারি দিস ইজ আ সেট, কারণ এই বক্সের মধ্যে যে নাম্বারের ডিফারেন্স রয়েছে, এই বক্সের মধ্যে যে নাম্বারের ডিফারেন্স রয়েছে, বক্স বলতে সার্কেল, এই দুটো সার্কেলের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে, তাই এটাকে আমরা বলতে পারি দিস ইজ আ সেট। কিন্তু এই এক্সাম্পলটায় দেখো 3 11 1 5 3 15 19 7, এখানে কি কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলছে? এখানে কি কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলছে বা রুলস রয়েছে? না, তো এটা দিস ইজ নট এ সেট।
এরপর চলো দেখে নেওয়া যাক পরেরটা 2375, তাহলে এটা একটা আলাদাই টোটাল এন্টিটি, দিস ওয়ান ইজ টোটালি আলাদা এন্টিটি। তো আমরা এদের মধ্যে কিন্তু কোনো রিলেশনশিপ খুঁজে পাই না। এই দুটো সার্কেলের মধ্যে দেয়ার ইজ নো রুল অর রিলেশনশিপ বিটুইন দিস টু সাইকেল, কারণ এর নাম্বারগুলো আমরা যদি ফলো করি 2357, এখানে কোনো নির্দিষ্ট কি সেট মেনটেন করছে, কোনো রুল মেনটেন করছে, করছে না। এখানে কি 9 13 15 কোনো নির্দিষ্ট রুল মেনটেন করছে, করছে না। তো এটাও দিস ইজ নট এ সেট। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য বেসিক অফ ভেন ডায়াগ্রাম। এবার আমরা বেশ কিছু এক্সাম্পল দেখে নেব এবং এক্সাম্পল তুলে ধরার মাধ্যমে তোমাদের বিষয়টা আরও বুঝতে সুবিধা হবে। পরীক্ষায় এসেছে বা প্রিভিয়াস ইয়ারে এরকম কোয়েশ্চেনগুলো এসেছে, সেই রকম আমরা বেশ কিছু প্রশ্ন তুলে ধরে তোমাদের সামনে এক্সাম্পল হিসেবে দেব এবং তার আনসার কিন্তু আমি কিছুটা সলভ করাবো এবং একদম শেষ করার আগে তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্কও দিয়ে যাব। তাহলে চলো শুরু করা যাক। চলো 1 নম্বর এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। এখানে আমাদের একটা রিলেশনশিপ বা সম্পর্ক বোঝাতে চেয়েছে, বুঝতে চেয়েছে, যেখানে দিন, মাস এবং বছর এই তিনটে একসঙ্গে সম্পর্ক নির্ণয় করা যায়। সবার প্রথম আমরা লাস্ট অপশন থেকে শুরু করি। দেখো দিন, মাস, বছর এর মানে কি, একটা গোটা ইয়ারের মধ্যেই কিন্তু মাস থাকে, আবার মাসের ভেতরেই বছর থাকে। তাহলে আমরা কি এই রিলেশনশিপটা আইডেন্টিফাই করতে পারি? এটা পারি না, কারণ এই পুরোটা যদি বছর হিসেবে ক্যালকুলেশন করি, দিন এবং মাস একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড সেরকম কিন্তু বিষয়টা নয়। নাম্বার সি অপশন আসি, তাহলে এই অপশনটা অলরেডি এলিমিনেট হয়ে গেল। নাম্বার সি অপশন দেখি। দেখো দিন, মাস, বছর একে অপরের সঙ্গে সম্পর্ক, কিন্তু এখানে দিন, মাস, বছরের মধ্যে কোনো সম্পর্কই নেই। হয়তো দিন মাসের সঙ্গে রয়েছে, বছরটা এন্টায়ারলি আলাদা, বা মাস দিন রয়েছে, বছর এন্টায়ারলি আলাদা। সো সেভাবেও কিন্তু করা পসিবল নয়। সো দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। তো এবার চলে আসি এটা। এই ক্ষেত্রে দেখো দিন, মাস, বছর, তো এটাকে যদি বছর ধরি তাহলে দিনের সঙ্গে মাস কি হাফ পোর্শন রিলেটেড? এখানেও কি বছরের সঙ্গে মাস হাফ রিলেটেড? সেরকম তো বিষয় ঘটে না। তাহলে এবার চলে আসি নাম্বার ওয়ান রিলেশনশিপে। দেখো এই পুরোটাকে যদি আমরা বছর হিসেবে ধরি তাহলে এটা বছর, তাহলে নেক্সট হচ্ছে এটা মাস, তারপরে হচ্ছে মাসের মধ্যে থাকছে হচ্ছে দিন। তাহলে দিস ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে কিন্তু আমরা রিলেশনশিপটা ওয়েল ডিফাইন করতে পারি, কারণ এখানে আমরা পড়েছি হোয়াট ইজ সেট। সেট ইজ অ্যান ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস। তো এখানে দিন, মাস, বছরের কিন্তু একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু একটা ইনক্লুসিভনেস অর্থাৎ অন্তর্ভুক্তিকরণের মধ্যে রয়েছে, অর্থাৎ গ্যাদারিং অফ নাম্বারস রয়েছে, দিন, মাস, বছরের একটা গ্যাদারিং রয়েছে। তাহলে চলো নেক্সট আর একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো নেক্সট 2 নম্বর এক্সাম্পলে চলে আসি। 2 নম্বর এক্সাম্পলে বলছে দেখো কাঠ, চেয়ার, জুতো এদের রিলেশন আমাদের ফাইন্ড আউট করতে হবে। কাঠ, চেয়ার এবং জুতো এদের রিলেশন ফাইন্ড আউট করতে হবে। প্রথমে নাম্বার ওয়ান অপশনে আসি। কাঠ, চেয়ার, জুতো এরা কি একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড? না, ইন্টারলিঙ্কড নয়। তাহলে প্রথমেই এটা হয়ে গেল ক্যান্সেল। তারপরেরটায় চলে আসি নাম্বার বি অপশন। কাঠ, চেয়ার, জুতো, তাহলে পুরোটা কাঠ, কাঠের মধ্যে কিছু চেয়ার, চেয়ারের মধ্যে কিছুটা জুতো, তাহলে কিন্তু এটাও কিন্তু একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড হচ্ছে না। এবার চলে আসি নাম্বার সি। নাম্বার সি অপশন দেখো, কিছু এই পুরোটা যদি কাঠ হয়, এই পুরোটা যদি আমি ধরে নিলাম কাঠ, তাহলে কিছু চেয়ার কাঠেরও তৈরি হতে পারে, আবার কিছু চেয়ার প্লাস্টিকেরও তৈরি হতে পারে, এবং জুতোর সঙ্গে কাঠের কোনো রিলেশনশিপ নেই। তাহলে দিস ইজ এ কারেক্ট রিলেশন। তাহলে এখানে আমরা কারেক্ট ইনক্লুসিভনেস বা ওয়েল ডিফাইন্ড কালেকশন পাচ্ছি। তাহলে অপশন সি ইজ আওয়ার রাইট আনসার। চলো এবার নেক্সট এক্সাম্পলে চলে আসা যাক। নেক্সট এক্সাম্পলে দেখো কি বলছে, মানুষ, পণ্ডিত ও ভারতীয়দের মধ্যে রিলেশন ফাইন্ড আউট করতে বলেছে। মানুষ, পণ্ডিত, ভারতীয়দের মধ্যে অপশন। সবার প্রথমে ডি থেকে শুরু করি। দেখো পুরোটা যদি মানুষ হয় এবং পুরোটা যদি ভারতীয় হয়, তাহলে সব ভারতীয় নিশ্চয়ই পণ্ডিত নয়। এই পুরোটা যদি মানুষ হয় এবং সমস্ত মানুষ যদি পণ্ডিত হয়, সমস্ত মানুষ পণ্ডিত বলেনি, তাহলে সব পণ্ডিত আবার ভারতীয় নয়, সব মানুষই তো ভারতীয় নয়। আবার পুরোটা যদি মানুষ হয়, এটা ধরলাম ভারতীয়, পণ্ডিত তো এরকম কিছু পণ্ডিত আছে যারা ভারতীয় হতেও পারে, তাহলে দিস ইজ অলসো ইনকারেক্ট, এটাও ইনকারেক্ট। এবার আমি ধরলাম এখানে মানুষ, পণ্ডিত, ভারতীয়, তার মানে কি এরা অমানুষ? তাহলে এই রিলেশনটাও ইনকারেক্ট। তাহলে দেখো এই অপশানটায় এই পুরোটা হচ্ছে আমাদের মানুষ,
সব ভারতীয় যারা আছে, এটা যদি আমরা ভারতীয় ধরি, তাহলে ভারতীয়রা সবাই মানুষ, এবং তাদের মধ্যে বেশ কিছু রয়েছে কি না পণ্ডিত, কারণ পণ্ডিতরাও তো মানুষের মধ্যেই পড়ছে। তাহলে দিস ইজ এ কারেক্ট অ্যাপ্রোচ। দেখো, সবার প্রথম রিলেশনশিপটা আমাদের ফাইন্ড আউট করতে দিয়েছে অধ্যক্ষ, পিতামাতা, ছাত্র। দেখো, এখানে যদি সমস্ত অধ্যক্ষ ধরে নেওয়া হয়, তাহলে সমস্ত অধ্যক্ষই কি পিতামাতা, এবং সমস্ত পিতামাতার মধ্যেই কি ছাত্রছাত্রী হচ্ছে, তাহলে এই রিলেশনটা আমরা টোটালি ইনকারেক্ট বলে দিতে পারি। নেক্সট রিলেশন দেখো, এই রিলেশনটা অধ্যক্ষ, পিতামাতা এবং ছাত্র তিনটে আলাদা আলাদা দিয়েছে। কিছু অধ্যক্ষ তো পিতামাতাও হতে পারে, তাই না? তাহলে এই রিলেশনটাও আমাদের ক্যান্সেল হয়ে গেল। এবার চলে আসি এইটা, আমি যদি এইটাকে অধ্যক্ষ ধরি, এদের মধ্যে কিছু অধ্যক্ষ কি আছে, এদের মধ্যে কিছু অধ্যক্ষ পিতামাতা রয়েছে, মানে এই সার্কেলটা আমাদের পিতামাতা, তাহলে পিতামাতা পিতামাতা তাহলে কিছু অধ্যক্ষ পিতামাতা, কিছু পিতামাতা অধ্যক্ষ, এবং ছাত্র কিন্তু এটা একেবারেই তার সঙ্গে সম্পর্কহীন, কারণ ছাত্র ছাত্রীর সঙ্গে অধ্যক্ষ পিতামাতার সঙ্গে রিলেশন নেই। তাহলে এখানে আমরা কিন্তু রিলেশনটা ডিরাইভ করতে পারি যে কিছু অধ্যক্ষ পিতামাতা, আবার কিছু পিতামাতা অধ্যক্ষ, এবং ছাত্র কিন্তু টোটালি আলাদা একটা রিলেশন। তাহলে আমরা কিন্তু এই ভেন ডায়াগ্রামটাকে কারেক্ট একটা ইনক্লুসিভনেস বা অন্তর্ভুক্তিকরণ বলতে পারি। এটাকে আমরা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ সেট বলতে পারি। পরেরটা দেখো, এটা যদি প্রত্যেকটা যদি অধ্যক্ষ হয়, সমস্ত অধ্যক্ষ, ওই অধ্যক্ষের মধ্যে নিশ্চয়ই ছাত্রছাত্রী পিতামাতা সমস্ত অধ্যক্ষ হবে না, তো দিস রিলেশন ইজ ইনকারেক্ট। এবার চলো 5 নম্বর কি বলছে, মা, বোন, মহিলা, এই তিনটে রিলেশনশিপ আমাদের বার করতে হবে। তাহলে প্রথম রিলেশনশিপটায় চলে আসি। প্রথম যে রিলেশনশিপটা রয়েছে, এই রিলেশনশিপের মধ্যে কি রয়েছে দেখো, এই পুরোটাকে যদি আমি মহিলা ধরি, তাহলে পুরোটাকে যদি মহিলা ধরি, এর মধ্যে কিছু মা আছে, আবার কিছু বোনও রয়েছে, তাই না? তাহলে আবার কিছু মা তো কিছু বোনও হতে পারে, কিন্তু এই সমস্ত মা এবং বোন এরা প্রত্যেকেই মহিলা। তাহলে সবার প্রথম নাম্বার এ অপশানটাই কিন্তু কারেক্ট হয়ে গেল। আমরা দ্বিতীয় এক্সপ্লেনেশন আর করার কি প্রয়োজন আছে, তাও দেখে নিই একবার। দেখো, এখানে সমস্তটা যদি মহিলা হয়, সব মহিলাই মা বোন, আর সব মা বোনই কি সমস্ত মাই কি বোন হতে পারে? হতে পারে না। কিছু বোন তো রয়েছে যারা মহিলা, শুধুমাত্র মহিলা, ওরা বোন নাও হতে পারে। এই রিলেশনশিপটা ডিরাইভ করি। এখানে দেখো, সমস্ত যদি মহিলা এটাকে ধরে নেওয়া হয়, তাহলে সমস্ত মহিলা হচ্ছে মা, হতে পারে কি? হতে পারে না। কিছু বোন বা সমস্ত মা, সমস্ত মা তো মহিলা হবেই, এই রিলেশনটাও ডিরাইভ করা যাচ্ছে না। এবং এখানে মা, মহিলা, বোন তিনটে আলাদাভাবেও কিন্তু আমরা কোনো রিলেশনশিপ ইন্টারলিঙ্ক করতে পারছি না, বা কোনো রিলেশনশিপ ডিরাইভ করতে পারছি না। তো অপশন এ ইজ আওয়ার রাইট আনসার। তাহলে 5টা এক্সাম্পল তোমাদের জন্য আজকে আমি ভেন ডায়াগ্রামের করে দেখালাম। এরপর নেক্সট একটা এক্সাম্পল তোমাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে দেবো। এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই বাড়িতে সলভ করবে, এবং সলভ করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো তোমাদের জন্য আজকের হোমওয়ার্কটা দিয়ে দেওয়া যাক। চলো, তোমাদের জন্য হোমওয়ার্কটা, তোমরা একটা রিলেশনশিপ ফাইন্ড আউট করবে। সেখানে কিসের রিলেশন? ডাক্তার, শিক্ষক অ্যান্ড মহিলা। ডাক্তার, শিক্ষক ও মহিলা, হুইচ of these following Venn diagram is correct to show the relationship between doctor, teacher and women? তোমরা এখানে এই রিলেশনশিপটা বার করবে, বার করে তোমরা কোন অপশানটা কারেক্ট, সেই কারেক্ট অপশানটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.